এক মাস হতে আর দুদিন বাকি ভোটের ফলাফলের পর ঠিক যেই ছবি আপনাদেরকে দেখালাম গ্রাফিক্যালি, এভাবেই গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। তাই তো এই এক মাসে নেই ক্ষমতা আর একা মমতা। পথে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, এই ছবি কি আগে আপনারা দেখেছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাদিক জুড়ে যারা থাকতেন আজ তারা উধাও। প্রশ্ন তুলছি আমরা, কোথায় নেতারা, কোথায় সায়নী? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বডি ডাবল, তার মতো শাড়ি, তার মতো চটি, কোথায় সায়ন্তিকা? যেই সায়ন্তিকা বরানগরের হয়ে লড়েছিলেন, যে সায়ন্তিকাকে দেখা গিয়েছিল এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিক বাদিকে ঘুরতে, কোথায় জুনমালিয়া? জুনমালিয়াকেও আমরা দেখতাম একদম প্রথম সারি আঁকড়ে থাকতে, কর্মসূচি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হতো সেখানে। মহুয়া মৈত্র তাকেই বা বাদ দি কি করে? কোথায় মহুয়া মৈত্র? কোথায় সেলিব্রিটি, টলিউডের সিরিয়াল জগতের সেলিব্রিটিরা যারা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন যখন মমতার হাতে ক্ষমতা ছিল? কোথায় সেই বিদ্বজ্জনেরা? সাহিত্যিক থেকে কবি থেকে বিভিন্ন জগতের আলো করে যারা মঞ্চে থাকতেন তারা কোথায়? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা নেই কেন? আজ যে ছবি আমরা দেখলাম, আপনারা দেখছেন যে ছবি, আম্বেদকর মূর্তির পাদদেশে মাল্যদান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা রয়েছেন? বর্ষিয়ান কিছু নেতারা। শহর কলকাতায় অনেক সাংসদ, অনেক বিধায়ক তারাই অ্যাবসেন্ট। দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, অসীমা পাত্র, হাতে গোনা এই কয়েকজন। কিন্তু এভাবেই কি আমরা মমতাকে দেখতাম? আমরা রিকল করি 21শে জুলাই, খুব বেশি দূরে যাচ্ছি না, 2025, গত বছরের 21শে জুলাই ছবিটা দেখায় এখনো 1 বছর হয়নি। দেখুন একেবারে তারকা খচিত তৃণমূল ছাত্র পরিষদের লোকজন সামনে, নেতা মন্ত্রীরা তারা রয়েছেন, বিভিন্ন সাংসদ বিধায়ক তারা রয়েছেন, সেলেবরা রয়েছেন। এই সেলেবরা আজ কোথায়? এই সেলেব যাদেরকে দেখা যাচ্ছে, দিগন্ত বাগচি, অরিন্দম শীল, শ্রাবন্তী, যাদেরকে আমরা দেখছি তারা আজ কোথায়? মঞ্চে তারা জায়গা করে নিতে, সঙ্গীত শিল্পী নচিকেতা তাকে দেখছি, অরূপ স্বরূপ, বিশ্বাস ব্রাদার্স তারাই বা কোথায়? গেরুয়া ঝড়ে আজ যখন তৃণমূল ধরাশায়ী, তখন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোট আনকোট সতীর্থ যারা, তারা আজ কোথাও নেই। সুযোগ বুঝে কি কেটে পড়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখনই রাস্তায় নামেন স্বাভাবিকভাবে সেখানে অসম্ভব ভিড় হয়, প্রচুর জনমানুষ যায় এবং তার থেকেও বড় তার নেতামন্ত্রীরা যারা তখন নেতামন্ত্রী ছিলেন সেই জামানায়, আগের জামানায় প্রচুর নেতামন্ত্রীরা সবসময় তার আশেপাশে দেখা যেতেন। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতো, কি হতো? কম্পিটিশন হতো যে জুনমালিয়া আগে যাবে না সায়নী ঘোষ আগে যাবে না শশী পাজা আগে যাবে না ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ আগে যাবে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী নেই, তিনি যখন রাস্তায় নামলেন এবং যখন দলের ভেতরে মহাভারত চলছে এবং কুরুক্ষেত্র চলছে, তখন কিন্তু সায়নী ঘোষকে দেখা গেল না, তখন কিন্তু জুনমালিয়াকে দেখা গেল না, তখন শশী পাজাকেও দেখা গেল না, তখন দেখা গেল না চন্দ্রনাথ সিনহা যিনি বীরভূমের লিডার তাকেও দেখা গেল না, পুলক বাবুকেও দেখা গেল না। উরুবেরিয়ার অনেকেরই ব্যক্তিগত কাজ থাকতে পারে, অনেকেরই ব্যক্তিগত সেখানে অনেক সমস্যা থাকতে পারে। এমন কি হচ্ছে যে যখন একটা বৈঠক ডাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন 80 জন বিধায়কের মধ্যে মাত্র 19 জন আসছে। এমন কি হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলো তখনও এই যে একটা কম্পিটিশন লেগে থাকতো, নাম্বার বাড়ানোর কম্পিটিশন, যারা তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে দেখে এসছে তারা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে এবং সাধারণ মানুষও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামা মানে একেবারে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে থাকবেন অরূপ বিশ্বাস, ববি হাকিম আজকে ছিলেন, কল্যাণ ব্যানার্জি আজকে ছিলেন, মদন মিত্র আজকে ছিলেন অসীমা পাত্র, কিন্তু অরূপ বিশ্বাসকে দেখা গেল না, সেটা খুব বড় একটা প্রশ্ন। স্বরূপ বিশ্বাসকে দেখা গেল না, সেটা একটা খুব বড় প্রশ্ন, এবং অরূপ রায়কে দেখা গেল না হাওড়ায়, সেটা খুব বড় প্রশ্ন, তিনিও অনেক সিনিয়র লিডার। কি এমন হলো যে যাদের ঋতব্রত আর সন্দীপন সাহাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছে, তারা তাদের ভাবনা নিয়ে এগোচ্ছে,
কিন্তু যারা সবসময় এগিয়ে থাকতো, মুখিয়ে থাকতো, প্রথম লাইনে দাঁড়াতে পারবে কিনা, প্রথম জায়গায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটু যেতে পারবেন কিনা, যখন সেই জিনিসে কম্পিটিশন লাগতো, আজকে তারা কোথায়? এবং অবশ্যই তৃণমূল গৃহদাহ চলছে, মহাভারত চলছে এবং তৃণমূল কংগ্রেসে ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, যে কারা থাকবে এবং কারা থাকবে না, এবং একটা যে রিভোল্ট, সেই রিভোল্টটা খুব স্পষ্টতই দলে দেখা যাচ্ছে এবং আজ চিঠি পড়ে কি কাল চিঠি পড়ে এই একটা পরিস্থিতি। কিন্তু সেখানে এই প্রশ্নগুলো হচ্ছে যে যারা এতজন এমপি, হ্যাঁ, লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যা অনেক, তারা কোথায় গেল? এমএলএ এতজন, তারাই বা কোথায় গেল? এবং কর্পোরেশন তো তৃণমূল কংগ্রেসের হাতে, সেই সমস্ত কাউন্সিলররাই বা কোথায় গেল? এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা জানি যে যারা কলকাতায় আছে, অনেক জেলার নেতা কলকাতায় আছে, কিন্তু কলকাতায় থেকেও তারা কেন গেল না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।